জীবনানন্দের কবিতার লাইন ধার করে বলতে ইচ্ছে করছে, হাজার বছর ধরে পথ হাঁটিতেছি বাংলার পথে। এবং এই যে বাংলার পথে ঘাটে হাঁটতে হাঁটতে যেখানে যেখানে পৌঁছাচ্ছি, অর্থাৎ বাংলার গ্রাম, বাংলা কোনো জনপদ, বাংলার কোনো মফস্বল, বাংলার কোনো শহর, এই এত এত জায়গায় শত শত বছর ধরে যত বাঙালি থেকেছেন, তারা কখনো না কখনো কোনো না কোনো সময় নিশ্চয়ই তারা এমন অনেক কথা বলেছেন যে কথাগুলো কোনো একটা সময় সত্য, পরবর্তীকালে সেগুলো মানুষের কাছে নীতি কথার মতো হয়ে গেছে। একজনের অভিজ্ঞতা পরবর্তীকালে আরও একজনের কথা হয়ে দাঁড়িয়েছে। এই যে একজনের নীতি কথা পরবর্তীকালে কথা হয়ে গেল, অর্থাৎ এই যে প্রবাদের জন্ম নিল, এই প্রবাদ নিয়েই আজকের শব্দবাজি বিভাগ। বাঙালির কাছে প্রবাদ অত্যন্ত পরিচিত, আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেরও কোনো কোনো জায়গায় সিলেবাসে থাকে। তার বাইরে রোজকার জীবনে কি আমরা বাংলা প্রবাদ ব্যবহার করি? যেমন মশা মারতে কামান দাগা, কিংবা চোর পালালে বুদ্ধি বাড়ে। এই জাতীয় যে প্রবাদ, যেগুলো অভিজ্ঞতার নিরিখে তৈরি হওয়া, তার মধ্যে কয়েকটার কিছু গল্প রয়েছে। যেমন একটা গল্প আপনাকে বলি। এই যে ধরুন আমরা বলি যে বাঘে ছুলে 18 ঘা। সত্যি কি বাঘে ছুলে 18 ঘা হয়? কেন 18? কেন সেটা 15 নয় বা 20 কেন সেটা নয়? তার একটা গল্প রয়েছে, বলি আপনাকে। বাঘের সামনের পায়ে 5 আর 5-এ 10টা আঙুল থাকে, আর পিছনের পায়ে 4 আর 4-এ 8টা আঙুল। তাহলে যোগ করলে কত হচ্ছে? 18। এই যে 18, তার মানে হচ্ছে বাঘ যখন ঝাঁপিয়ে পড়ছে কারো গায়ে, তখন যেন বাঘ পুরোপুরি তাকে ছুঁয়ে দিচ্ছে। তাই 10 আর 8, সামনে আর পিছনে, এই যে মিলিয়ে হলো 18। এই জন্যই বলা হয় বাঘে ছুলে 18 ঘা। সাধারণ অঙ্কের ব্যাপার। কিন্তু পুলিশ ছুলে কেন 36 ঘা? না, এটার উত্তর এখনো পর্যন্ত জানি না। শব্দবাজি বাংলা শব্দের খেলার আজকের পর্বে বাংলা প্রবাদের গল্প শোনাচ্ছি আপনাকে। 19বিংশ শতাব্দী, বলা যায় মোটামুটি 1800 থেকে 1900-এর মাঝামাঝি এরকম একটা সময়, একটা প্রবাদ বাঙালির মধ্যে প্রচণ্ড প্রচলিত ছিল, যা আজ আর শুনতে পাওয়া যায় না। প্রবাদটা এইরকম: জাত মারল 3 সেনে। কিন্তু এই 3 সেনের মধ্যে 3 জনেই যে সেন বা সেন পদবীর বাঙালি, তা কিন্তু নয়। এই জাত মারল 3 সেনের প্রথম সেন, তা হচ্ছে ইষ্টি সেন। ইষ্টি সেন না, এরকম কোনো সেন কিন্তু কোনো কালে ছিলেন না। আসলে তা হলো ইংরেজি শব্দ স্টেশন, যাকে তখনকার বাঙালি উচ্চারণে করা হয়ে গিয়েছিল ইষ্টি সেন। আসলে এই গল্পটা শুধু সেই রকম সময়ে যখন ভারতীয় রেল আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এবং এইরকম একটা সময় স্টেশন বা স্টেশন এমন একটা জায়গা ছিল যেখানে বহু ধর্মের, নানা ধর্মের মানুষ একসঙ্গে জাত পাত মিলিয়ে সেখানে এসে জড়ো হতেন। তারা ট্রেনে চড়তেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। ফলে তখনকার রক্ষণশীল সমাজে জাত হারানোর ভয় ছিল স্টেশনে গেলে। তাই জাত মারল 3 সেনের প্রথম সেন ছিল ইষ্টি সেন বা স্টেশন। দ্বিতীয় সেন ছিল উইলসন বা উইলসনের হোটেল। উইলসনের হোটেল, যা আজকে গ্রেট ইস্টার্ন হোটেল, সেই হোটেলটার একসময় নাম ছিল উইলসনের হোটেল। এবং সেই হোটেল মানে বুঝতেই পারছেন, তখনকার নব্য বাবু সমাজ বা তখনকার বাঙালি আস্তে আস্তে ইউরোপীয় আদব কায়দে অভ্যস্ত হচ্ছে, তার নানা রকম খাবার খেতে যেত সেই সমস্ত হোটেলগুলোতে, বিশেষ করে উইলসনের হোটেলে। এবং সেখানে গিয়ে যা যা খেত তারা, তখনকার বাঙালি সমাজে সেগুলো খানিকটা নিষিদ্ধ, খাবার এবং পানীয় দুই মিলিয়ে। ফলে সেখানেও জাত যাওয়ার ভয় ছিল। তাই জাত মারল 3 সেনের দ্বিতীয় সেন ছিল উইলসনের হোটেল। আর তৃতীয় সেন, এখানে একজন বাঙালি ভদ্রলোক, তিনি কেশবচন্দ্র সেন। কেন কেশবচন্দ্র সেন? কারণ ব্রাহ্ম সমাজের যে আন্দোলন, যে পথ চলা, যে এগিয়ে যাওয়া, তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কেশবচন্দ্র সেন। ফলে তখনকার বাঙালি সমাজে যে ভগবানের ধারণা ছিল, যে ঈশ্বরীয় ধারণা ছিল, তা অনেকটা বদলে যাচ্ছিল। যেন জাত বলে যে ধারণা ছিল, তা সম্পূর্ণ বদলে যাচ্ছিল। ফলে কেশবচন্দ্র সেন হলেন তৃতীয় সেন। জাত মারল 3 সেনে, এই প্রবাদ আজ আর বাংলাতে আমরা শুনতে পাই না। কিন্তু হারিয়ে যাওয়া এই প্রবাদের গল্প শুনে বুঝতেই পারছেন একটা সময় বাংলা কত রকমের নানান অভিজ্ঞতা প্রবাদে ভরা ছিল। গত পর্বে যে খেলাটা খেলেছিলাম তার নাম ছিল খাবলি। কোনো কোনো জায়গায় খাবলে খেয়ে নিয়েছি, অর্থাৎ শূন্যস্থান তৈরি হয়েছে। এবং এই পর্বে যেহেতু বাঙালির প্রবাদ নিয়ে কথা বললাম, তাই প্রবাদ আর খাবলি মিলিয়ে একটা প্রবাদ খাবলি খেলা দিচ্ছি। খেলাটা কিরকম? এই পর্বে আমি যেটা করতে চলেছি, কিছু বাংলা প্রবাদের কোনো কোনো অংশ খাবলে খেয়ে নিয়েছি। যেমন ধরুন এই যে 4 শব্দের প্রবাদ, যে যে অংশ খাবলে খেয়ে নিয়েছি, আপনি ঠিকমতো দেখলেই বুঝতে পারবেন এখানে একটাই প্রবাদ হতে পারে, মশা মারতে কামান দাগা। তা এই যে মশা মারতে কামান দাগা, কোনো ছোট্ট একটা কাজের জন্য বিশাল বড় একটা আয়োজন, যা অনর্থক, হাস্যকর, সেটা বোঝায় এই প্রবাদটা। এইরকমভাবে যদি আমি পরপর 3টে প্রবাদ দিই প্রবাদ খাবলিতে, 3টে প্রবাদ, বেশ কিছু শব্দের প্রবাদ, যার কোনো কোনো অংশ আমি খাবলে খেয়ে নিয়েছি,
3টে প্রবাদ চেনা মাত্র আপনাকে উত্তর লিখে পাঠাতে হবে ইমেল করে এই নিচে দেওয়া ইমেল আইডিতে। যারা ঠিক উত্তর দেবেন তাদের নাম আমরা পরের সপ্তাহে দেখাবো। চলুন একবার দেখে নেওয়া যাক গত সপ্তাহে সঠিক উত্তরদাতাদের নাম। আপনাকে নিশ্চয়ই মনে করাতে হবে না যে ডিডি বাংলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনি যেন ফলো করেন, এবং তার সঙ্গে সঙ্গে কেমন লাগছে পুরো অনুষ্ঠান, বিশেষ করে শব্দবাজি, সেটাও জানাতে ভুলবেন না কমেন্টে। দেখা হচ্ছে বাংলা শব্দে গল্প নিয়ে, বাংলা শব্দে মজাদার খেলা শব্দবাজি।